প্রিয় বন্ধুরা, এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমরা আগের পার্টে দেখেছিলাম জিওল আর অ্যাঞ্জা নদীর ধারে এক অপরের দিকে তাকিয়ে আছে। তারা তো একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু জিওল তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখে জিওল সে অ্যাঞ্জাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, তার মনে কিছু একটা চলছে, কিন্তু সে অ্যাঞ্জাকে কিছু বলে না। এরপরে জিওল সে হসপিটালে গিয়ে মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই ওই ছোট্ট ছেলেটা তার এক বান্ধবীকে নিয়ে আসে। আসলে ওর বান্ধবীর একটা খরগোশ আছে আর সেটা অসুস্থ। ওই ছোট্ট মেয়েটা জিলকে বলে, যে করে হোক আমার খরগোশটা ঠিক করে দাও। জিল বলে, ঠিক আছে, কান্না করো না, আমি দেখছি। জিউল দেখার পর ওই খরগোশটা একটু ঠিক হয়ে যায়। তখন ওই ছোট্ট মেয়েটা জিউলকে ধন্যবাদ দেয়। ওই ছোট্ট মেয়েটা চলে যাওয়ার পর ওই ছোট ছেলেটা জিউলকে বলতে থাকে, জানো তো আমি না আমার ওই বান্ধবীকে খুব পছন্দ করি, ওর চোখের জল একদম সহ্য করতে পারি না। এই কথা শুনে তো জিওল অবাক, যে এত পিচ্ছি বয়সে তার মনের কথা বলে দিল। আর সে এত বড় হয়ে গেছে, সে তার মনের কথা বলতেই পারছে না। জিওল তখনই অ্যাঞ্জাকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তখনই তার নার্স ডাকে, আর এই কারণে তার আর ফোন করা হয় না। এরপর দেখি ওই ছোট্ট পিচ্চিটা অ্যাঞ্জার কাছে যায় আর তাকে গিয়ে বলতে থাকে, আমি ওকে খুব ভালোবাসি, ওর কষ্ট আমি একদম দেখতে পারি না, আমি তো ভেবেই নিয়েছি ওর সাথে আমি সারা জীবন থাকবো। ওই পিচ্চির কথা শুনে তো অ্যাঞ্জা জিওলের কথা ভাবতে থাকে। জিওল যখন হসপিটালে আসে সে দেখে সেখানে অ্যাঞ্জা একটা কাজ করছে। অ্যাঞ্জা জিওলকে দেখে বলে, সেদিন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তারা যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে লি চলে আসে। লি এসে অ্যাঞ্জার সাথে কথা বলতে শুরু করে। ওইখানে যে জিওল আছে লি তাকে পাত্তাই দেয় না। আর এটা দেখে তো জিওলের একটু অপমান বোধ হয়, তাই সে সেখান থেকে চলে যায়। এখানে লি অ্যাঞ্জাকে বলতে থাকে, আমার মনে হয় জিওল তোমাকে পছন্দ করে, আর তোমারও তোর সাথে সময় কাটাতে ভালো লাগে। তখন অ্যাঞ্জা বলে, ও আমার অতীত, আমি এসব নিয়ে আর ভাবি না। তাছাড়া ও তো কদিন পর আবার শহরে চলে যাবে, ও থাকুক বা না থাকুক আমার কিছু যায় আসে না। তখন লি বলে, আমি না শহরে যাচ্ছি একটা কাজের জন্য, তোমার কি কিছু লাগবে, আমি এনে দেবো। অ্যাঞ্জা হেসে বলে, না না, আমার কিছু লাগবে না। জিও যখন হসপিটালে ভর্তি ছিল ঠিক তখনই ওই পিচ্ছি মেয়েটা আসে। আর জিওকে বলতে থাকে, আমার বন্ধুর সাথে একটু ঝগড়া হয়েছিল, তাই ও আমার উপর খুব রাগ করেছে। ওকে অনেকবার ফোন করেছি, ফোনই তুলছে না। এরপর ওর বাড়িতে যাই, সেখানেও নেই। ওর গ্র্যান্ডমা খুবই টেনশন করছে। ঠিক তখনই জিল পুলিশ স্টেশনে যায় আর অ্যাঞ্জাকে সব কিছু বলে যে কিমকে পাওয়া যাচ্ছে না। ওই ছোট্ট ছেলের নাম কিম। এরপরে জিওল আর অ্যাঞ্জা মিলে কিমকে খুঁজতে থাকে। তারা অনেক খুঁজে, খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, তারপরেও তারা কিমকে পায় না। তখন অ্যাঞ্জার মনে পড়ে কিমের যখন মন খারাপ হয় তখন সে একটা জায়গায় গিয়ে বসে থাকে, নিশ্চয়ই সেখানেই আছে। তখন জিওল অ্যাঞ্জাকে নিয়ে গাড়িতে করে সেখানটায় যেতে থাকে। যাওয়ার সময় দুজনেই চুপচাপ, দুজনকে দেখে মনে হচ্ছে দুজনে কিছু বলতে চায়, কিন্তু কেউ কিছু বলে না। এরপরে বাস স্ট্যান্ডে গিয়ে দেখে ওই পিচ্চি গাল ফুলিয়ে বসে আছে। এরপরে দেখি তারা দুজনে মিলে কিমকে তার বাড়িতে দিয়ে আসে। অ্যাঞ্জা জিওলকে ধন্যবাদ দিয়ে যখন চলে যাচ্ছিল তখন জিওল তার হাত ধরে। সে অ্যাঞ্জাকে বলতে থাকে, আমার ছোটবেলার সব স্মৃতি মনে আছে, আর আমি খুবই দুঃখিত। আমার কষ্টের অতীতকে ভোলানোর জন্য আমি তার সাথে সাথে তোমাকেও ভুলিয়ে দিয়েছিলাম। এখানে জিওল অ্যাঞ্জাকে বাড়িতে পৌঁছে দিতে চায়, কিন্তু অ্যাঞ্জা বলে, না না, আমি হেঁটে যেতে পারবো। তখন জিওল সাইকেল নিয়ে আসে আর বলে, চলো সাইকেলে চলো। আসলে অ্যাঞ্জার সাথে সময় কাটাতে জিওলের অনেক ভালো লাগে, সে তো শুধু বাহানা খুঁজছিল অ্যাঞ্জার কাছাকাছি থাকার। এই জিনিসটা অ্যাঞ্জাও খুব ভালো করে বুঝে যায়। এই কারণে দেখি পরের দিন সে সারাদিন জিওর কথাই ভাবে আর মুসকি মুসকি হাসে। পরের দিন অ্যাঞ্জা যখন জিওকে তার সাইকেলটা ফ্রি দিতে যায় তখন পাশের গ্রামের প্রধান জিওর সাথে দেখা করতে আসে আর বলে, আমার মায়ের কুকুর ভীষণ অসুস্থ, তুমি তাড়াতাড়ি চলো। অনেক দূরের রাস্তা বলে প্রথমে জিও যেতে চাইছিল না, কিন্তু অ্যাঞ্জা বলে, চলো আমিও তোমার সাথে যাচ্ছি। এরপরে তারা দুজন যখন গাড়ি করে যাচ্ছিল তখন অ্যাঞ্জা জিওকে বলে, জিওল তুমি না অনেক বদলে গেছো। তখন জিওল বলে, কই না তো। এরপরে তারা দুজন সেখানে পৌঁছে যায়, কুকুরের চিকিৎসা করায়। তারা যখন গাড়ি নিয়ে ফিরে আসবে তখন দেখে তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। পাশে একটা গ্যারেজে তারা সেই গাড়িটাকে সারতে দেয়। ততক্ষণে তারা আশেপাশে ঘুরতে থাকে। তারা দুজনে মিলে অনেক ভালো একটা সময় কাটায়। আর তারা যখন গাড়িতে করে গ্রামে ফিরছিল তখনও তারা অনেক গল্প করে। আজ তাদের দুজনের মনে অনেক ভালো ছোটবেলার অনেক স্মৃতি তারা মনে করলো। তারা যখন গ্রামে পৌঁছে যায় ঠিক তখন সেখানটায় একটা গাড়ি এসে থামে। সেই গাড়ি থেকে একটা সুন্দরী মেয়ে আসে, আর এই মেয়েটার নাম স্যাং। এখানে আমরা জানতে পারি স্যাং জিওলের কলেজের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এরপরে তাদের ব্রেকআপ হয়ে যায়। জিওল আর স্যাংকে কথা বলতে দেখে অ্যাঞ্জেল একটু মন খারাপ করে আর সে সেখান থেকে একাই চলে যায়। জিওল স্যাংকে বলে, তুমি এখানে কি করছো, আমাদের তো অনেকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে, তুমি নিজের ইচ্ছে এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলে, তাই এই সম্পর্ক আর ঠিক করা সম্ভব নয়।
তখন স্যাং বলে, যতদিন আমাদের সম্পর্ক ঠিক না হচ্ছে ততদিন আমি এই গ্রামেই থাকবো। এদিকে জিউল দেখে তার শহরের এক ডাক্তার বন্ধু এসেছে। এখানে জিউল স্যাংকে আবারও বলে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু স্যাং বলে, আমি এখানে 1 সপ্তাহ থাকবো, আর তোমাকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। এই কথা শুনে তো বেচারা জিউল চুপ হয়ে যায়। এরপরে দেখি অ্যাঞ্জা যখন সেই আন্টিগুলোর সাথে কথা বলছিল, তখন সেখানে সাং আর জিউল কথা বলতে বলতে আসে। তাদের দুজনকে একসাথে দেখে অ্যাঞ্জার খুব মন খারাপ করে। এদিকে গ্রামের আন্টিরা জিউলের গার্লফ্রেন্ডকে দেখে বলে, জিউল, তোমার গার্লফ্রেন্ডে দেখতে খুব সুন্দর। আমরা কিন্তু জানি তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, আবার যে একসাথে হয়েছে এটা দেখে খুব ভালো লাগছে। আন্টিদের এই কথা শুনে তো জিউলের মনটাও খারাপ হয়ে যায় যে আন্টিরা কী সব বকছে। এর মধ্যে সেখানে শহর থেকে লি চলে আসে। সে অ্যাঞ্জার জন্য শহর থেকে কিছু একটা এনেছিল, সে সেটাকে অ্যাঞ্জাকে দেয়। এটা দেখে সাং বলে, এই মেয়েটাকে, আর এটা কি তোমার বয়ফ্রেন্ড? এখানে অ্যাঞ্জা কিছুই বলে না, কিন্তু লি এখানটা এমন ভাব করে যে মনে হয় যে হ্যাঁ সত্যি সত্যি এ তার গার্লফ্রেন্ড। আর এই জিনিসটা দেখে তো আমাদের হিরো জিওলের খুব হিংসে হয়। এরপর দেখে অ্যাঞ্জা সাংয়ের থাকার ব্যবস্থা করে দেয়। অন্যদিকে লি সে জিলকে বলে, আমার মনে হয় তোমার গার্লফ্রেন্ড তোমাকে অনেক মিস করছিল, তাই গ্রামেই চলে এসেছে। এটা শুনে জিল বলে, ও আমার গার্লফ্রেন্ড না। ঠিক তখনই সেখানে অ্যাঞ্জা বেরিয়ে আসে। অ্যাঞ্জা জিলকে একটু রেগেই বলতে থাকে, তুমি এখন যেতে পারো। লি তো জিলকে আরও জেলাস ফিল করানোর জন্য অ্যাঞ্জাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বেচারা হাং না কিছু বলতে পারছে না সহ্য করতে পারছে। সে তখনই তাদের পিছু পিছু যায় আর অ্যাঞ্জাকে বলতে থাকে, স্যাং আমার গার্লফ্রেন্ড না। এটা শুনে অ্যাঞ্জা আর লি বলে, আর এখানে এই পার্টটা শেষ হয়ে যায়। এর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। প্রিয় বন্ধুরা, এই ভিডিও আমি একাই অনেক কষ্ট করে বানাই, তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও।